আপনাদের ফোনে যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপে আপনারা যখন চ্যাট করেন তখন আপনাদেরকে কিন্তু নাম্বার সেভ করে তখন চ্যাট বক্সে চ্যাট করতে হয়। এখন কিন্তু সেটা করতে হবে না। এখন আপনাদের যে যার নাম সার্চ করে কিন্তু চ্যাট করতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনাদের নাম সার্চ করে চ্যাট করতে পারবেন। আপনার যে নাম রয়েছে সেই নাম এবং অন্যের যে নাম রয়েছে সেই নাম কিন্তু এখন হোয়াটসঅ্যাপে সার্চ করলেই কিন্তু চ্যাট করতে পারবেন এবং সেখানে আপনার নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু প্রাইভেটভাবে রেখেও করতে পারেন বা আপনার কিন্তু এভরিওয়ানে রেখেও কিন্তু আপনারা চ্যাট করতে পারবেন। তো এর জন্য আপনাকে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটি কিন্তু ওপেন করে নিতে হবে। তো চলুন আজকে কিন্তু সেই হোয়াটসঅ্যাপ ওপেন করে আপনাদেরকে কিন্তু শেয়ার করছি। এরকম আপনাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখুন যে 3 ডট অপশান রয়েছে, এই 3 ডট অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো 3 ডট অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন, এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে। এখানে কিন্তু ডাইরেক্ট এখানে নিচে চলে আসবেন। নিচে দেখুন এখানে যে সেটিং অপশান রয়েছে, জাস্ট এই সেটিং অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো সেটিং অপশান ক্লিক করবেন। সেটিং অপশান ক্লিক করার পরে দেখবেন যে আপনার যে অ্যাকাউন্টস বলে রয়েছে, এই যে অ্যাকাউন্ট যে রয়েছে এই অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করতে হবে। যেখানে দেখুন এখানে সিকিউরিটি, নোটিফিকেশান, চেঞ্জ মোবাইল নাম্বার যে রয়েছে সিকিউরিটি ফাংশন, তো এই অ্যাকাউন্টে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো কিন্তু ফিচার্স রয়েছে। ঠিক নিচে চলে আসবেন, যেখানে দেখুন এখানে রয়েছে যে ইউজার নেম, জাস্ট যে ইউজার নেম রয়েছে এই ইউজার নেমে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এখানে জাস্ট আপনি এখানে যে ফিচার্সটা রয়েছে সেই সম্পর্কে আগে জেনে নেবেন যে ইউজার নেম আর কামিং সুন, মানে ইউজার নেম কিন্তু খুব শীঘ্রই কিন্তু হোয়াটসঅ্যাপে আসছে। তো এখানে দেখুন যেটা রয়েছে তার নিচে যে রিজার্ভ ইওর টুডে, মানে এখানে কিন্তু আপনার নামটি আগে থেকে রিজার্ভ করে নিতে বলছে। যদি আপনার নাম যদি অন্য কেউ রিজার্ভ করে নেয় সেক্ষেত্রে কিন্তু আপনার নাম সার্চ করলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ আসবে না, আসবে অন্য কারোর হোয়াটসঅ্যাপ যিনি কিন্তু আগে থেকে রিজার্ভ করে নেবেন ওই নামে। তারপর এখানে নিচে দেখুন যেটা রয়েছে যে ইওর ইউজার নেম উইল কিপ ইওর ফোন নাম্বার প্রাইভেট ফ্রম পিপল হু ডু নট রেডি নাও ইট, মানে আপনার যে নাম সার্চ করে যে আপনার চ্যাট বক্স করবে, যখন চ্যাট করবেন তখন কিন্তু আপনার মোবাইল নাম্বার কিন্তু প্রাইভেট করে রাখতে পারবেন। এবার নিচে দেখুন যেটা রয়েছে এখানে রয়েছে যে ইউ ক্যান অ্যাড এ কি কন্ট্রোল হু কন্ট্যাক্ট ইওর বাই ইওর ইউজার নেম, মানে আপনার এখানে দেখুন এখানে যেটা বলেছে যে আপনার যে নাম্বারটা প্রাইভেট রাখবে, কন্ট্যাক্ট নাম্বারটা ইউজার নেম সার্চ করে যখন, সেটা কিন্তু আপনাকে কি দিয়ে কন্ট্রোল করাতে হবে, মানে এখানে যে কি লোগোটা রয়েছে এখানে কিন্তু একটা 4 অক্ষরের আপনার পাসওয়ার্ড দিয়ে আপনাকে কিন্তু সেটা কন্ট্রোল করতে হবে। কেউ যখন আপনার নাম সার্চ করে যখন চ্যাট করবেন তখন কিন্তু আপনার নাম্বারটাকে প্রাইভেট রাখতে পারবেন এবং সেই প্রাইভেটটাকে যখন কাউকে দিতে চাইবেন নাম্বার সেক্ষেত্রে আপনাকে কিন্তু 4 অক্ষরের একটা কিন্তু কি ইউজ করাতে হবে, যে সেই পাসওয়ার্ডটা 4 অক্ষরের পাসওয়ার্ডটা যদি দেন কাউকে তবেই কিন্তু আপনার নাম্বারটা শো করাবে। এছাড়া আপনি এভরিওয়ানেও রাখতে পারবেন। তো চলুন সেটা আমি কিন্তু সেট করে আপনাদেরকে শেয়ার করছি। তো নিচে দেখুন এখানে যেটা রয়েছে ক্রিয়েট ইউজার নেম, আর নিচে দেখুন একটা ইনস্টাগ্রাম লোগোর নাম দেখাচ্ছে যেটা আমার রয়েছে। তো এখানে কিন্তু আপনি অনেকের দেখবেন ফেসবুক লোগো দিয়েও নাম শো করবে, তো আপনারা কিন্তু ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকেও আপনার কিন্তু নামটাকে এখানে ক্রিয়েট ইউজার নেমে আনতে পারবেন। তো চলুন আমি কিন্তু এখানে ক্রিয়েট ইউজার নেম আছে এখানে ক্লিক করে সেট করে আপনাকে দেখাচ্ছি। তো চলুন আপনারা এখানে ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু ইউজার নেমের ঘর চলে এসেছে। এখানে কিন্তু আপনার যে নাম রয়েছে সেই নামটা কিন্তু লিখবেন। লিখলে দেখবেন এখানে সার্চে কিন্তু রেড কালার একটা চলে এসেছে নামে, মানে এই নাম কিন্তু অলরেডি রিজার্ভ হয়ে গেছে। তো চলুন আমি আমার টাইটেলটা দেওয়ার পরে দেখছি যে এটা রিজার্ভ হয়েছে কিনা। এখানে কিন্তু টাইটেল দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু গ্রিন কালারের অ্যাভেলেবল রয়েছে, তাহলে কিন্তু নামটা অ্যাভেলেবল রয়েছে। নাম শো টাইটেল দিয়ে কিন্তু লোকে সার্চ করবে, তাই কিন্তু এখানে অ্যাভেলেবল রয়েছে নাম শো টাইটেল। তো আমি এখানে সেভে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দেখুন ইওর রিজার্ভ যে ইউজার নেম নামটা কিন্তু শো করছে। তো এখানে নিচে দেখুন ডান করে দেবেন। ডান করার পরে দেখুন এখানে কিন্তু আপনার নামটি কিন্তু শো করছে যেটা আপনি রিজার্ভ করলেন। ঠিক তার নিচে এখানে দেখুন এখানে দিচ্ছে কন্ট্যাক্ট মি বাই ইউজার নেম যেটা রয়েছে, এটা কিন্তু এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন কি চাইছেন, নাম্বারটা আপনি এভরিওয়ান করবেন না কি করবেন। এখানে দেখুন নিচে যেটা রয়েছে অলরেডি কিন্তু এভরিওয়ান শো করছে, মানে আমার নাম যখন সার্চ করবে সেখানে কিন্তু এভরিওয়ান লেখা আছে নিচে দেখছেন কন্ট্যাক্ট, মানে কন্ট্যাক্টটা কিন্তু সবাই দেখতে পাবে। তো সেক্ষেত্রে এটা যদি আপনি না চান তাহলে এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন দুটো অপশান রয়েছে, একটা রয়েছে এভরিওয়ান আর একটা রয়েছে আপনার পিপল হু নাও মাই কি, যদি আপনি ক্লিক করেন তো এখানে দেখুন 4 অক্ষরে একটা কি দিয়ে সেভ করতে বলছে। কিটা কিন্তু আপনারা নিজেরা দিতে পারবেন না, ওরা কিন্তু ক্রিয়েট করে দেবে। তো এখানে কিন্তু যদি ডিফারেন্ট করেন যে গেট এ ডিফারেন্ট কি, যদি নাম্বারটা আলাদা করেন সেক্ষেত্রে নিচে ক্লিক করবেন দেখবেন অটোমেটিক চেঞ্জ হতে থাকবে। দিয়ে এখানে নিচে দেখুন, নিচে যদি আপনি দেখেন এখানে কিন্তু সেভ কি অপশান কিন্তু চলে এসেছে। তাহলে এখানে সেভ কি যদি অপশান করেন তাহলে কিন্তু আপনার নাম্বারটা প্রাইভেট থেকে যাবে। আর যদি না প্রাইভেট রাখতে চান যে এভরিওয়ান সবাই নাম সার্চ করলে আপনার নাম্বারটা দেখবে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু এভরিওয়ান যে রয়েছে এই এভরিওয়ান অপশানটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এভরিওয়ান যদি সিলেক্ট থাকে তাহলে কিন্তু সবাই
আপনার নাম্বারটা কিন্তু দেখতে পাবে। তাহলে এইভাবে কিন্তু আপনাদের যে নাম রয়েছে সেই নামটা কিন্তু এখান থেকে আপনাকে কিন্তু রিজার্ভ করে নিতে হবে। যদি নামটা আপনার রিজার্ভ আগে থেকে করে রাখেন, সেক্ষেত্রে পরবর্তীতে যখন আপনার হোয়াটসঅ্যাপে যখন এই যে ইউজার নেম যেটা রয়েছে, যেটা এখন কামিং সুন অবস্থায় আছে, তো সেটা কিন্তু আপনার যখন চলে আসবে তখন কিন্তু আর আপনার নাম্বার লাগবে না, তখন আপনার কিন্তু নাম সার্চ করলেই কিন্তু হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবেন। এবার বাকি আপনার নাম্বারটা প্রাইভেট রাখতে পারেন বা আপনি এভরিওয়ানে রাখতে পারেন। তো এটা এইভাবে কিন্তু আপনারা আপনাদের নাম কিন্তু রিজার্ভ করে রাখতে পারবেন। তো চলুন আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম, পুরো সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু সবার আগে পাওয়ার জন্য।